সারা বাংলাদেশে আজকে আন্দোলনের ডাক দিয়েছে মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ এবিএম আনিসুজ্জামান আনিস ভাইয়ের নেতৃত্বে আজকে দিশান পৌরসভার প্রধান প্রদক্ষিণ করে আজকে আমরা দিশান উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসের সম্মুখে একত্রিত হয়েছে। এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ এবিএম আনিসুজ্জামান এমপি মহোদয়, উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব ফজলে রফি সাহেব, উপস্থিত আছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন থেকে আগত সকলকে আমি বিশাল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা আমার, অনেকেই বক্তব্য দিয়েছেন, অনেকেই সময়ের কারণে বক্তব্য দিতে পারে নাই। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ এবিএম আনিসুজ্জামান এমপি মহোদয়। প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ কয়েকদিন যাবৎ ছাত্র আন্দোলন শুরু হয়েছে। ছাত্রদের দাবি কুঠা আন্দোলন নিয়ে, এই কুঠা আন্দোলনের যে তাদের দাবি দেওয়া ছিল, প্রত্যেকটি দাবি মাননীয় জাতীয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা পূরণ করে দিয়েছে। পূরণ করে দেওয়ার পরবর্তী সময় আজকে ডাক দিয়েছে সরকার পতনের এক দফা দাবি দিয়েছে। আজকে কাদের উস্কানিমূলক যে দাবি কাদের মাধ্যমে হচ্ছে সেটা আপনারাই ভালো করে জানেন। আমার আপনার ছেলে সন্তান মেয়েরা যারা ছাত্র রয়েছে তাদেরকে আমার অনুরোধ থাকবে, আপনারা বাড়িতে গিয়ে এদেরকে বোঝাবেন। এরা শিশু, এরা বুঝে নাই, আপনাদের আমাদের বুঝিয়ে তাদেরকে সকল কিছু বোঝাতে হবে। তাই আজকে ত্রিশাল একটি শান্তপ্রিয়, সেই ত্রিশালে অশান্তি সৃষ্টি করেছে। গতকালকে এই ত্রিশালে রাজপথ নেমেছিল কিছু সংখ্যক ছাত্ররা, তাদেরকে আমি এবং আমাদের সাথে শ্রমিক লীগ, কৃষক লীগ, অঙ্গ সহযোগের সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি বুঝিয়ে তাদেরকে ঘরে ফিরে দিয়েছি। তারা বুঝতে পেরেছে, তারা ঘরে গিয়েছে। কিন্তু আজকে সকাল থেকে তারা কারা উস্কানিমূলক, জামাত বিএনপির উস্কানিমূলক ভাবে আজকে সেইখানে রাজপথে তারা মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রী নিয়ে রাজপথে বসে আজকে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হয়েছে। কিছুক্ষণ পরপরই আজকে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা করার জন্য তারা রাজপথে এসেছিল। তখনকার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সকল নেতৃবৃন্দ ছিল। তারপর এখানে একটা গোলযোগ সৃষ্টি হয়েছে। সুতরাং আমাদের আজকে এবং আমি মাননীয় জাতীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি আমাদের ত্রিশালের অভিভাবক, আপনি আমাদের সর্বোচ্চ অভিভাবক। আপনার মাধ্যমে আপনি ডাকবেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা দিচ্ছেন, সকলকে ডাকে আমাদের এখন সময় এবং ঐক্য হওয়ার সময়। ভেদাভেদ করে গিয়ে আমরা হাত তাদের কাজ নিয়ে কিষানকে অশান্ত করা করছে, তাদের বিরুদ্ধে আপনার নেতৃত্বে আমরা রুখে দাঁড়াবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।